আমি তো জানি না তুমি কেমন সুখে আছো না দুঃখে আছো। এই জাগতিক জগতে তো আমার কিছুই নাই। এই যে আমার কুটির, এই যে তোমার আমার মন্দির তোমার হস্তে দিয়ে গেলা। তবে জানো ঠাকুর, আমি শুনেছি কোন গৃহে যদি অতিথি ভক্ত আসে, সে যদি অভুক্ত হয়ে চলে যায় তাহলে বৈষ্ণব অপরাধে পড়ে। আমি তো অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করি ঠাকুর। আমার অবর্তমানে আমার গৃহে যদি কোনো অতিথি আসে, ওই অতিথিকে তুমি নিজে গুণে সেবা দিও। ভক্ত দেখেছে যেই নামা অন্যের দ্বারে ভিক্ষা করতে গেছে, হঠাৎ করে দুইজন অতিথি এসেছে বাবা। ওই অতিথি দুইজন এসে বলছে, গোপাল তুই বাসায় আছিস? বাসায় তো কেহ নাই বাবা। গোপাল তো ঘরের মধ্যে, আর ওই যে চৈতন্য বাবা, ওই যে গৃহের কর্তা ভিক্ষু, ওর নাম হলো চৈতন্য বাবা। ওই চৈতন্য বাবা ভিক্ষা করতে গেছে, আর গোপাল ওই মন্দির ঘরে। তখন এই যে বলেছিল যে আমার হয় আমি তার হই, কত সুন্দর করে ভগবানকে ডাকে দিয়েছি চৈতন্য বাবা। চৈতন্য বাবা না থাকাতে কালে দুইজন অতিথি এসেছে, এবং স্বয়ং মন্দির থেকে গোপাল এসে ওই ভান্ডে রাখি বাবা এক মুষ্টি চন্দনে। ওই যে পাশের গ্রামে বাবা মিষ্টির দোকান আছে, ছোট্ট বাজার, ওই মিষ্টির দোকানে গিয়ে বলছে, ও দোকানে আমায় কয়েকটা মিষ্টি দাও। পাতলা করে আমি অতিথি সেবা দিব। যেই না বাবা এই কথা বলেছে তুমি কে? বলছে আমাকে তুমি চেনো না? আমি ওই যে চৈতন্য বাবা ভিক্ষা করে, আমি তারই সন্তান, আমার নাম গোপাল। ভগবান যেই না এই কথা বলেছে বাবা, ওই মিষ্টির দোকানদার বলেছে, আমি তো কখনো কাউকে মিষ্টি বাকি দেই না। ধীরে ধীরে সুন্দর। তখন ওই দোকানদার বলেছে, আমি তো তোকে চিনি না, বাকি দেব না। ওই ছোট্ট গোপাল মা বলছে, দোকানে আমার ঘরে যে অতিথি এসেছে, আমি যদি ওই অতিথি সেবা নাহি বা দিতে পারি আমার অপরাধ হবে। ওই দোকানি বলছে, না না আমি বাকি দেব না। ওই ছোট্ট গোপাল কি করেছে জানো বাবা? ওই হস্তে দিল, যে ওই হস্তে যে সোনার বালা দুটো ছিল, ওই বালা দুটো দোকানদার মুখে বলছে, আমি এই যে বালা দুটো তোমার কাছে দিলাম, এই যে বন্ধক রাখলাম, তুমি আমায় কিছু মিষ্টি দাও। ওই ভক্তের জন্য ভগবানের নিজের বালা বন্ধক রেখে আজ অতিথি সেবা দিবে। কেমন ভক্ত বাবা! ওই যে তখন ওই বালা দুটো দিয়েছে বাবা,
হরি বল। ওই কিছু মিষ্টি নিয়েছে, নিয়ে যেই না দিতে গেছে অমনি করে আবার ওই দোকানদার ডাক দিয়েছে, বলছে শোনো শোনো, আমার তো মনে নাই তোমার নাম কি, বলে দাও আমার খাতায় লিখতে হবে। ওই গোপাল ঠাকুর বলেছে কি জানো মা, ও দোকানদার তুমি তোমার খাতায় কি লিখবে? ওই আমার খাতায় জনমের মতো তোমার নাম লেখা রয়ে গেল। তখন এমন করে বলেছে শোনো, কালকে তো আমার চৈতন্য বাবা ঘরে আসবে, ওই টাকা দিয়ে আমার বাবাকে মালা দিয়ে দিও। এমন সকালবেলা মা ওই যেই না দোকানের পাশ দিয়ে চৈতন্য বাবা যায়, ওই দোকানদার ডেকে ডেকে বলছে ও চৈতন্য বাবা আসো আসো, বলি এই দেখো আমার এই যে খাতায় তোমার সন্তানের নাম লেখা, তোমার নাম লিখে দিয়েছে। বলে কেন? বলে ওই মিষ্টি নিয়ে গেছে কয়জন বলে অতিথি এসেছে, এই কথা বলেছি। চৈতন্য বাবা বলছি তুমি মিথ্যা বলছো, আমি তো বিয়ে করিনি, আমার সন্তান কোথা থেকে আসবে? বলছে না না, এই দেখো তোমার সন্তানের নাম গোপাল। হরি বল। আর তবু যদি তুমি বিশ্বাস নাহি বা করো, এই দেখো তোমার সন্তানের হাতের বালায় আমার কাছে বন্ধক রেখেছে। যেই না এই কথা বলেছে মা, ওই বলিবা মাত্র যেই না ওই হাতের বালা দোকানে দেখেছে বাবা, বলেছে হে গোবিন্দ, আমি অন্যের দ্বারে দ্বারে ভিক্ষা করিয়ে নিয়ে এই বালা তোমায় পরে দিয়েছিলাম, আজ তুমি এই বালা বন্ধ করে তুমি আজ উঠিতে সেবা দিবে। ওই দোকানদারকে বলছে দোকানি হরি বল। আমি সারাটা জনম আমি ভক্ত সেবা দিলাম, ওই গোপালের সেবা দিলাম, আমি ওই গোপালের দর্শনে পেলাম।
দোকানদারকে বলছে, দোকানদার আমার গোপাল তোমার কাছে এসেছিল, চলো গিয়ে গোপালকে দেখবে। এই দোকানদারকে নিয়ে গিয়ে মন্দিরের সামনে দিয়েছে। চৈতন্য বাবা গড়াগড়ি দিচ্ছে। দোকানদারকে বলছে, ওই দেখো মন্দিরে আমার গোপাল। দেখো দোকানদার, আমি ভিক্ষা করে তার হস্তে বালা দিয়েছিলাম। হরি বল। সেই বেলা তোমার কাছে বন্ধক রেখে ভক্ত সেবা দেবে বলে মিষ্টি এনেছে। তবে ওই চৈতন্য বাবা দুটি নয়নের জলে কাঁদে মা, কাঁদে আর ওই মন্দিরে গড়াগড়ি দেয় আর বলে কি জানো, ওই কাঁদে আর গড়াগড়ি দেয় বলছে, ঠাকুরে এই জাগতিক জগতে তো আমার স্ত্রী পুত্র কন্যা নারী কেহ নাই, কিন্তু যেদিন আমার এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, হরি বল। আমার এই দেহ কানা ওই শ্মশানে নিয়ে গিয়ে সীতায় তুলে দিবে। কিন্তু এই জাগতিক জগতের সংসারে আমার পুত্র সন্তান আদি এমনকি গ্রাম পাড়া বস্তিবাসী কেউ নাই। তোমার চরণে আমার একটি মিনতি, কি মিনতি জানো গৌরে? আমি তো মরে যাব যেদিন এই দেহ খানা সীতায় তুলে দিলে, যেদিন সীতায় তুলে দেবে সেই দিন তুমি 7 পাকে ঘুরাইবে, সেদিন তুমি আমার মুখে এসে তুমি আগুন, তুমি
ওই ভক্তকে আমি কি করে জানি আমার এই পক্ষে জনমের মতো আমি কেননা জানো আমি জানি রাত দুটোর সময় এমন ভক্ত আর পাবো না শীতকাল মায়েদের একটা কথা বলেছিলাম কীর্তন শুনতে হলে মন দিয়ে কীর্তন শ্রবণ করবে বাড়িতে যখন থাকবেন সেটা আলাদা ব্যাপার একবার চিন্তা করে দেখো অনেক জায়গায় কোটি কোটি টাকার মালিক আছে লক্ষ লক্ষ টাকার মালিক আছে এমন করে হরিবাসর বসাতে পারে না কেন বসাতে পারে না জানে হয়তো বা কোনো সমস্যা মন নাই কিন্তু যতই সে ধনী হোক যতই যে টাকার মালিক হোক না কেন ভগবান একটি কথা বলেছে কি জানো আমি ভিক্ষার অন্ন ছাড়া সেবা গ্রহণ করি তার প্রমাণ কি জানেন এই যে দাদারা আছে এই গ্রামে এবার ধরে 3 বার আসলাম এবার আমার আসার কথা ছিল আমি অন্য জায়গায় থাকবো ভগবান নিয়ে আসবে আপনাদের মতো ভক্তের একটু ধুলি অঙ্গে মাগবো হরিবল হরিবল